নমস্কার, জি 24 ঘন্টায় হাওয়া কেমন এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আমি অয়ন, রয়েছি যাদবপুর 8B বাস স্ট্যান্ডে। আজকের টপিক পরিযায়ী শ্রমিক। ঠিক ধরেছেন, আসুন এখানকার মানুষের সাথে একটু পরপর কথা বলি, জানি তাদের মতামত। এবারের ভোটে পরিযায়ী শ্রমিক এটা একটা ফ্যাক্টর হবে কি মনে হয়? এই এতগুলো ছেলে বাইরে কাজ করে, সব কিছুরই একটা প্রভাব তো থাকেই। হ্যাঁ, মানে এই ফ্যাক্টরটা কিভাবে কাজ করবে? কারণ মুখ্যমন্ত্রী বলছেন যে ভিন রাজ্যে বাঙালি কাজ করছে, তাদেরকে মারছে। আবার বিজেপি বলছে রাজ্যে চাকরি নেই বলেই তো মানুষ ভিন রাজ্যে যাচ্ছে। এটা একটা টাসেল চলছে, কি বলবো? না, সেটা তো রাজনৈতিক একটা তরজা থাকেই, সেটা নিয়ে ভেবে লাভ নেই। প্রভাব কম বেশি তো থাকবেই মানুষের মধ্যে, অবশ্যই। রাজ্যে পর্যাপ্ত কাজকর্ম আছে মানুষের? না, নেই বলে ভিন্ন রাজ্যে যেতে হচ্ছে আমাদের মতন গরিব শ্রেণীকে। আচ্ছা, অন্য রাজ্যে বাঙালি গেলে বাঙালির ওপর কি সত্যি অত্যাচার হয়? সে এটা রাজনীতির ক্ষেত্রে বলতে পারে, কিন্তু অরিজিনাল সেটা হচ্ছে কিনা সেটা তদন্ত করে দেখুক। এটা এতটা যেটা হচ্ছে এতটাই হয় না। আচ্ছা, এটা হয় না যে আপনি বলছেন অনেক বাঙালি ছেলে মেয়ে বাইরে কাজ করে? হ্যাঁ, কাজ করেন প্রবলেম হয় না। আপনারাই বলেন না, পশ্চিমবাংলা চেঞ্জ হবে? বিজেপি সেই চেঞ্জ করার মানসিকতা আছে? ও তৃণমূল তো প্রত্যেকটা মানুষকেই সমস্ত কিছু দিয়ে রেখেছে, তো চেঞ্জটা হবে কিসে? পরিযায়ী শ্রমিক বলে কিছু নেই, সব ঠিক আছে এখানে। পরিযায়ী শ্রমিক যারা বাইরে কাজ করে তারা নাকি বাংলা বলার জন্য তাদের উপর নানা রকম টর্চার হয়, এটা আমাদের মুখ্যমন্ত্রী বলেন। আবার বিজেপি বলে যে রাজ্যে কাজ নেই, সেই জন্যেই তো মানুষ বাইরে যাচ্ছে। এই যে পরিযায়ী কথাটা এবারের ভোটে প্রভাব ফেলবে? হ্যাঁ, প্রভাব তো ফেলবে। এরকম কেন কি, যদি এখানে কার্যক্ষেত্র থাকে তাহলে তো কোনো শ্রমিক বাইরে যাবে না, সেই জন্য সেটা তো প্রভাব তো একটা পড়বে। ভারতবর্ষে কি এরম কোনো রাজ্য আছে যেখানকার কোনো বাসিন্দা অন্য কোনো রাজ্যে গিয়ে আর কাজ করতেই হয় না, এত চাকরি? এরম না, সেরকম কোনো রাজ্য নাই, কিন্তু বেশিরভাগ শ্রমিক এখানকারই আছে। প্রথম কথা হচ্ছে এ রাজ্যে কাজ তো নেই, আর যে ইন্ডাস্ট্রিগুলো ছিল সেই ইন্ডাস্ট্রিগুলো তোলাবাজিতে উঠে গেছে, সোজা কথা। অতএব এইসব ইয়ং ছেলে মেয়েগুলো কোনো কাজের কোনো হয়নি, ইয়ং ছেলে মেয়েগুলো বাধ্য হয়ে বাইরে যাচ্ছে। কিন্তু আমাদের এই সেক্টর 5-এ আইটি সেক্টর বেশ কিছু ইয়াং ছেলে মেয়ে কাজ করে। আরে আপনার তো আইটি সেক্টর ইয়ং ছেলে মেয়ে কাজ করে, এই ছেলেটা কি আইটি সেক্টরে কাজ পাবে? এই ছেলেটাকে 7 পাস 8 পাস 9 পাস যে ছেলেগুলো তো বাঁচার অধিকারে যদি এই দেশে জন্মেছে বলে, হ্যাঁ, সেকেই তো কাজ পাবে না তো। অতএব তাকে বাধ্য হয়ে যেতে হচ্ছে অন্য রাজ্যে। দেশের অন্যান্য রাজ্যে বাংলা বললে কোথাও না কোথাও একটু অপমান হতে হচ্ছে, একটু মারধর হতে হচ্ছে। এটা হচ্ছে কি? কিছু না কিছু একটু হচ্ছে। কি শুনছেন, কতটা শুনছেন? শুনছি তো, টিভির খবরে দেখাচ্ছে যেরকম বাংলা ভাষায় কথা বললে নাকি বলে এই হচ্ছে। সেরকম কোনো কাজ নেই, শিল্প কারখানা কম, তারপরে সেভাবে কাজ পাওয়া যায় না। এবারে এখানে কাজ নেই বলে যারা ভিন রাজ্যে যাচ্ছেন তারা বাংলা বললে কি অপদস্থ হতে হচ্ছে? হ্যাঁ, সেরকম তো দেখছি, মানে খবরে দেখছি যে মানে মারধর করছে শ্রমিকদের। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোনো কাজ নেই, শুধুমাত্র আমাদের ভাতা দিয়ে আমাদেরকে মুখ বন্ধ করে রাখা হয়েছে। ফলে কি হচ্ছে, আমাদের বাইরে যেতে হচ্ছে, এবং বাইরে গিয়ে আমরা খুব অত্যাচারিত হচ্ছি প্রচণ্ডভাবে। কোনো কাজকর্ম নেই, কিছু নেই। আমার রাজ্যের ছেলে, সে হিন্দু হোক মুসলিম হোক, সে আমার রাজ্যের ছেলে, সে বাঙালি ছেলে, বাঙালি, হিন্দু, মুসলিম, শিখ, হ্যাঁ, সে বাংলা ভাষায় কথা বলে। অন্য রাজ্যে গিয়ে আমরা যতটুকু শুনছি, যা খবরে আসে, বাংলা কথা বলার দরুন তাদেরকে ধরে মারা হচ্ছে। তাদেরকে এই জিনিসটা চলতে পারে না। খেটে খাওয়া মানুষ, তারা যদি চাকরি বাকরি না পায় এখানে, তাহলে তো বাইরে যাবে। আবার বাইরে যাওয়ার পরে যেটা ইতিমধ্যেই অভিযোগ, সেটা হচ্ছে তাদের ওপর বিভিন্নভাবে তাদেরকে হ্যারাস করার চেষ্টা হচ্ছে শুধুমাত্র বাংলা বলার অপরাধে। অতএব এই মুহূর্তে যাদবপুর 8Bতে যা হাওয়া, সেই হাওয়া অনুযায়ী পরিযায়ী শ্রমিক এই কথা দুটি এবারের 2026-এর বিধানসভা নির্বাচনে অন্যতম বড় ইস্যু হতে চলেছে। দুভাবেই ইস্যু হতে চলেছে দুটি বিবদমান রাজনৈতিক প্রতিপক্ষের, অর্থাৎ একদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস এবং আরেকদিকে রাজ্যের বিরোধী দল বিজেপির। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা নবীনের সঙ্গে অয়ন, যাদবপুর 8B, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।